নমস্কার বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা আমি কেমন বানাতে পারবো জানি না, তবে যে থিমটা নিয়ে এসেছি সেটা ভীষণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। অনেক দিন ইচ্ছা ছিল গাছের মার্কেট বসে, সেখানে যাব, তা যাওয়া হয়ে ওঠে না। আমার বাড়ির ছাদে তো তোমরা দেখেইছো প্রচুর গাছ। তো হাজব্যান্ড সেই গাছগুলোকে হাটে যায়, গাছ নিয়ে আসে, এনে লাগায়। আমরা ছাদেই দেখি গাছগুলোকে, কিন্তু এরকম হাটে গিয়ে এত ভ্যারাইটি গাছ কোনোদিনও দেখিনি। তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে একটু নিয়ে যাবে একদিনকে। এই রবিবারে আমাকে নিয়ে গেছিল এবং সেখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। এত রকমের ফুল, তার মধ্যে এখন শীতকাল পড়েছে। শীতকালে তো ফুলের ভ্যারাইটি আরও বেশি পাওয়া যায় এবং গাছগুলো যেন প্রাণবন্ত হয়ে রয়েছে। তাছাড়া ফুল ছাড়া নানান রকমের ওই এখন এই যে এইটা এক ধরনের বাম্বু ট্রি, তারপরে আরেকটু দূরে ছিল অস্ট্রেলিয়ান, এই যে দেখতে পাচ্ছেন এগুলো অস্ট্রেলিয়ান উড, এগুলোও ঘর সাজানোর জিনিস, এগুলো ইনডোর প্ল্যান্ট। তারপরে তো বাইরের ছাদে পোতার জন্য, টবে পোতার জন্য বহু রকমের গাছ রয়েছে। গোলাপ গাছের তো ছয়লা, মানে দেখলে কি ভালো লাগছে। এই যে সার বানিয়ে বিক্রি করছে, সারও বহু লোক কিনছে, নানান রকমের সার। আর কিছু জিনিস গাঁটিকুচুর মতন দেখতে, কিছু জিনিস শামুকের মতন দেখতে। কি ওগুলো আজ বুঝে উঠতে পারলাম না একদিনে গিয়ে। ইচ্ছা রইল আমি আরেকদিন যাব, আর একটু ভালো করে দেখব। আজকে যেটা প্রথম দিন গিয়ে বুঝে উঠতে পারিনি বা ঘোরাঘুরি করতে পারিনি অতটা, চিনি না বলে, হাটটাকে ভালো করে চিনি না। ও যেখানে যেখানে আমাকে নিয়ে গেল হাজব্যান্ড, সেখানে সেখানে আমি গেলাম, তাতেই আমি খুব আনন্দ পেয়েছি আর এত সুন্দর লেগেছে। একটা আকাশমুখী লঙ্কা কিনেছি। লঙ্কা গাছটা প্রথমে দেখলাম, দেখার পর আমাকে বললো চলো আরও ঘুরবে, ঘুরে আসার পথে যদি আরও ভালো না পাই তাহলে এটা নেব। তারপরে আস্তে আস্তে পুরো মার্কেটটাকেই মোটামুটি ঘুরে ফেললাম একদম শেষ পর্যন্ত। এখানে দেখুন কত রকমের পাতাবাহার হতে পারে, কি সুন্দর। আর ভাবার বিষয়, এরা কোথা থেকে আসে, কত দূর থেকে। আমাদের যে গাছালাটার থেকে গাছ নেওয়া হয়, সে গাছালা থাকে নবদ্বীপের থেকে আরও দুটো স্টেশন পরে। ও ভীষণ ভালো ব্যবহার করলো আমাকে খুব করে ইনভাইট করলো যে দাদাকে বলুন ওর বাড়িতে আমার বাড়িতে পিকনিক করতে আসতে। এই যে এই লঙ্কা গাছটা আমার পছন্দ হয়েছে, এই লঙ্কা গাছটা আমি কিনতে চেয়েছি। তো বললো যে আরেকটু দেখে নিই, তারপরে তোমাকে যদি ফেরার পথে যদি এর থেকে ভালো না পাই তো এটা কিনে দেবো। দেখে খুব ভালো লেগেছে বলে আমি এটা না কিনে ফিরতে পারিনি, আমি এটা কিনবই ফিরে আসার সময়। তারপরে বললো তোমাকে গোলাপের আড়ত দেখাচ্ছি, কত গোলাপ দেখবে। আমি অল্প কিছু গোলাপ দেখেই বলছিলাম দেখো কত সুন্দর গোলাপ। আমাকে বললো তোমায় দেখাচ্ছি আরও গোলাপ। তো কিছুটা হেঁটে টুকটুক করে পায়ে পায়ে এগোতে থাকলাম, কেন দেখে তো নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। বললো যে এরকম ভিড় অন্যদিন থাকে না, হয়তো আমি গেছি বলেই এত ভিড় হয়েছে। ভালোই হয়েছে ভিড় হয়েছে বলে, আমার দেখতে কোনো অসুবিধা হয়নি। এইটা হলো গোলাপের আড়ত। ভিডিওতে আমি ভালো করে তুলতে পারিনি, কেননা দেখতে ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও করবার একটু শখ হিসাবে আমি করেছি। মানে ভালো করে ভিডিওটা করলে তাহলে তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারতে কত গোলাপ এখানে আছে। তারপর আমার হাজব্যান্ড কিছু একটা গোলাপ খুঁজছিল যাতে গন্ধ আছে। এখানে কিন্তু যত গোলাপ আছে সব গোলাপে গন্ধ নেই। এই গাছগুলো দেখো, ডালিয়া বলল, এত সুন্দর লাগছে, কালারটা লাল টুকটুকে, এত সুন্দর, মানে দেখলে মনে হয় নিয়ে যায়, কিন্তু নিয়ে গিয়ে তাকে মেনটেন করা বহুতই কষ্টের। ওই জন্য আর না আনার প্রশ্ন আসছে না। তবে আমার আছে ছাদে প্রচুর গাছ আছে, আনার প্রয়োজনও নেই আর। এই দেখো গোলাপের ভান্ডার। তারপর আবার ফেরত পথ, ভালোই ভিড় হয়েছে আজকে, সেইটা দেখে খুব ভালোই লাগছে যে আজকে আমি এসেছি বলেই ভিড়টা বোধহয় বেশি হয়েছে। যাই হোক, এই গোলাপ গাছগুলো দেখতে দেখতে ফের ওই লঙ্কা গাছের দোকানে গেলাম। তো ওখান থেকে ওই লঙ্কা গাছটা কিনে ফেললাম। কিনে ফেলার পরে একজন দেখলাম কমলা লেবু গাছ কিনেছে, সেটাও একটু ভিডিও করে রাখলাম। তবে কমলা লেবু গাছটা কোথায় ছিল আমি খেয়াল করিনি, একটা কিনেছে একজন লোক।
আমি তো আমাদের ছাদে একটা গাছ আছে, কমলালেবুর গন্ধ হয়, যেটা সুগারের পেশেন্টদের পক্ষে খুব ভালো। নামটা ঠিক আমি বলতে পারি না, ভালো করে শুনিনি। তো ওই গাছটাকে ভেবেছিলাম কমলালেবু গাছ, তাও যেহেতু ওগুলো খুব বড় বড় হয়েছিল সেই জন্য, কিন্তু এটা কমলালেবু গাছ ছিল না ওটা। আর এই হলো আমাদের ফিরে আসার পথে আরেক ফুটে, 2 ফুট 2 প্রাণ পাশেই গাছ বসেছে, তাই এই ফুটেও অনেক গাছ দেখতে দেখতে ফিরে আসলাম। শুধু গাছ নয়, সার থেকে শুরু করে সব রকম কিছু আছে, গাছের যাবতীয় সব পাওয়া যাচ্ছে এখানে। কেমন লাগলো?